এই নিষ্ঠুর রানী একদল মেকআপ আর্টিস্টকে ডেকে তাদের এমন মেকআপ করতে বলে যাতে তাকে একদম তরুণী দেখায়, কিন্তু কারোর পক্ষেই এই বৃদ্ধা রানীকে তরুণীতে রূপান্তর করা সম্ভব ছিল না। আর এই অপরাধে রানী রেগে গিয়ে একে একে সব মেকআপ আর্টিস্টকে পিটিয়ে মেরে ফেলছিল। ঠিক তখনই সেই দলের মধ্যে থাকা আমাদের নায়িকা এগিয়ে আসে এবং বলে যে সে তার বিশেষ মেকআপ টেকনিক দিয়ে রানীকে আবার তরুণী বানিয়ে দেবে। রানীও তাকে একটি শেষ সুযোগ দেয়। নায়িকা তার মেকআপের কাজ শুরু করে। সব শেষে সে এক ধরনের বিশেষ তেল আগুনে ঢেলে সেই জ্বলন্ত আগুন রানীর মুখের ওপর ছুড়ে দেয়। রানী যন্ত্রণায় চিৎকার করে ওঠে এবং রেগে গিয়ে রক্ষীদের বলে, তোমার এত বড় সাহস! একে এখনই মেরে ফেলো, আমার মুখ পুড়ে গেছে। কিন্তু তখনই এক অলৌকিক কাণ্ড ঘটে। বৃদ্ধা রানী এক পরম সুন্দরী তরুণীতে পরিণত হয়। রানী নিজেই আয়নায় নিজের রূপ দেখে বিশ্বাস করতে পারছিল না। কিন্তু সে জানত না যে এটি ছিল আসলে আমাদের নায়িকার নেওয়া এক ভয়ানক প্রতিশোধ। আর কিছুক্ষণের মধ্যেই রানী এক ভয়ঙ্কর দানবে পরিণত হতে চলেছে। আসলে আমাদের নায়িকা ছিল একটি অত্যন্ত দক্ষ মেকআপ আর্টিস্ট পরিবারের বংশধর। তাদের বিশেষ মেকআপ টেকনিক দিয়ে যেকোনো বৃদ্ধাকে তরুণী বানানো সম্ভব হলেও এর একটি বড় পার্শ্বপ্রতিক্রিয়া ছিল। এই রূপ বেশিদিন স্থায়ী হয় না এবং ধীরে ধীরে এর কার্যকারিতা কমতে থাকে। এই গোপন মেকআপের কথা জানতে পেরে রানী আগে নায়িকার বোনকে বন্দী করেছিল এবং নিজের রূপ ধরে রাখার জন্য প্রতিদিন মেকআপ করতে বাধ্য করে তার উপর অমানুষিক নির্যাতন চালাত। এক পর্যায়ে রানী তাকে মেরেই ফেলে। বোনের এই নির্মম মৃত্যুর খবর জানতে পেরে এই নিষ্ঠুর রানীর ওপর প্রতিশোধ নিতেই আমাদের নায়িকা রাজপ্রাসাদে এসেছিল। আর শেষ পর্যন্ত সে তার নিখুঁত পরিকল্পনার মাধ্যমে বোনের হত্যার প্রতিশোধ নিতে